সমস্ত যে জায়গাগুলো দেখছি আমরা, এই জায়গাগুলো কি আপনাদের নিজস্ব? না। আচ্ছা দর্শক, আসলে এই জায়গাটা তাদের নিজস্ব না, মানে একদমই ভূমিহীন, এদের তো মানে কিছুই নাই। না তো আপনারা তো আইডি কার্ড আছে, বাংলাদেশে ভোট দেন কি? সবকিছু আছে। আচ্ছা, আপনার ভোটার কোথাকার আপনি? আপনাদের মানে নিজস্ব কোনো জমি জাতি নাই? না। তো আপনার বাপ দাদাদের কোনো জমি ছিল না? না, তারা নৌকায় নৌকায় থাকতো। আচ্ছা, তারা তো বুঝতে পারতো না যে এখন কি হবে। একটা সময় আপনারা হচ্ছে একটা সময়তে নৌকাতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, আনন্দ ফুর্তিতে দিন চলে যাইতো ভাবো, কিন্তু এখন তো যেহেতু আর নদী নালা মানে ওইভাবে নাই, মানে এখানে পানি উঠলে আমাদের খুব কষ্ট হয়, মানে এই তো ডুবে যায় সবকিছু ডুবে যায়। এখানে কোমর পর্যন্ত করে পানি হয়, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে। সুপ্রিয় দর্শক, আমার আসলে ইচ্ছা কখনো সুযোগ পাই তো অবশ্যই আমি এরা চেঞ্জ করে দেব। আর আমরা যে উঁচা ঘরগুলো দেখছি, এটাই মূল কথা যে আসলে এটা তো ভিজে যায় পানিতে, মানে ডুবে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু ডুবে যায় পানির নিচে পড়ে। এর জন্যই মূলত তারা উঁচার উপরে রাখে। একটা সময় আমরা দেখতাম যে বেদেরা সারি সারি ভাবে নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তো সেই জায়গা থেকে আজকে তো আর নদী বা খাল বিল দেখা যায় না, বা কোনো যে ফাঁকা একটা জায়গা থাকবে সেটাও কিন্তু থাকে না। তো সেই জায়গা থেকে অনেকটা কষ্টের মধ্যে জীবন যাপন করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট কিছু বাচ্চারা খেলা করছে। বাবু, তোমার নামটা কি? সোনামণি, এই বাবু, এই তোমার নাম কি? বললাম কি? রাব্বুনা। আচ্ছা, তোমরা কি স্কুলে লেখাপড়া করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? না, মাদ্রাসায় পড়ে। জুম্বা একটা মাদ্রাসা আছে, ওখানে পড়ে। মাদ্রাসা আছে না একটা? জুম্বায় পড়ে। সুপ্রিয় দর্শক, আসলে অনেক গরম, আপনারা বুঝতেই পাচ্ছেন। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা বেদে পল্লীর খুঁটিনাটি সবকিছু আপনাদেরকে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর বেদেদের কোন জিনিসটা আপনারা জানতে চান, যেটা আপনাদের অজানা রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলে সেটা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। কি সরকারি ঘর পাননি? আমরা তো পাই নাই, আর যারা পাইছে তারা তো ওখান দিয়ে আছে, আর আমরা তো এখনো পাই নাই। তো দেখেন না, প্লাস্টিকের তাম্বু। আমাদের এখানে খুব কষ্ট হয়, পানি উঠলে বিশাল কষ্ট হয় আমাদের। আচ্ছা, এখন অনুমানিক কতজন মানুষ আছেন যারা হচ্ছে সরকারি ঘর পাননি এরকম? আমরা তো এখানে তাও তো যারা ঘর পাই নাই তারা তো 100 ঘরের মতন তো 50-60 ঘর হবে। আচ্ছা, আমরা কি একটু আপনার ঘর দেওয়া দেখতে পারি? হ্যাঁ। আচ্ছা, এই যে ঘর আমাদের। দর্শক, আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যে দেখেন, এই যে ঠিক নদী, আমরা একদম নদীর কিনারে যে দেখতে পাচ্ছেন, ঘরের নিচেই কিন্তু পানি, এটাই হলো নদী। আর এখানে মূলত এই তাদের থাকার ঘর, এটাই তাদের রান্নাঘর, এই অবস্থার মধ্যে আছে। আর অনেকটা কষ্টের মধ্যে কিন্তু জীবন যাপন করে। সরকারের দৃষ্টি আকর্ষণ করবো, আসলে রোহিঙ্গাদের জন্য কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি আপনারা তৈরি করেন, আমাদের বিভিন্ন জায়গাতে করেন, কিন্তু আসলে বেদেরা আমাদের বাংলাদেশি, তারা আমাদের বাংলাদেশের নাগরিক, আপনাদের সরকারকে ভোট দেয়, এরপরেও কিন্তু আসলে এরা অবহেলিত থেকে যায়। তো আমরা চাই যে প্রত্যেকটা বেদেপল্লীর বা অবঞ্চিত মানুষ যেখানে আছেন, যাদের সাহায্যের প্রয়োজন, আসলে এরকম ভাবে ঘর করে থাকাটা